আপনারা যারা 24শে ডিসেম্বর প্রাইমারি টেট দিলেন তাদের জন্য অঙ্ক থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান বিশ্লেষণ সহ নিয়ে চলে এলাম। দেখে নিই প্রথম প্রশ্নটি কি আছে। সিরিজ ওয়াইজ আপনাদের প্রশ্ন নাম্বার আলাদা হতে পারে। প্রথম প্রশ্ন কি আছে, 1540, 21450, 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হলো। এখানে সংখ্যাটি 13 হবে। কি করে 13 হলো দেখুন। আপনারা প্রত্যেকটির আলাদা আলাদা উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারেন বা সংক্ষেপে এভাবেও করতে পারেন। আমি কি করেছি, একটি সংখ্যার মধ্যে যে সমস্ত ডিজিটগুলি রয়েছে 1, 5, 4, 0, এই সংখ্যাটিকেই ধরুন আমি পরপর যোগ করে নিয়েছি। 1 + 5 + 4 + 0, এই করে 10 বেরিয়েছে। এভাবে দুটি সংখ্যাকেও করেছি এবং তারপর উৎপাদকে বিশ্লেষণ করেছি এই তিনটি সংখ্যার একসাথে। এরপর সেই সংখ্যাগুলিকে যোগ করে দিয়ে 13 আসলো রেজাল্ট। এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 18 শতকে দিনের সংখ্যা ছিল কত ছিল? আমরা জানি যে 18 শতক মানে হলো 1701 থেকে 1800, অর্থাৎ 100 বছর। এই 100 বছর যদি আমি 365 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 365 দিনের হিসাবে সংখ্যাটা দাঁড়ায় 36,500। কিন্তু যেহেতু লিপ ইয়ারের হিসাবটাও আমাকে ধরতে হবে, সেই ক্ষেত্রে এই 100 বছরে 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার ছিল 25টি, কিন্তু 1800 সাল লিপ ইয়ার ছিল না। সেই ক্ষেত্রে লিপ ইয়ারের সংখ্যা হবে 24টি এবং আমাদের দিন সংখ্যা হয়ে যাবে 36,524। এটাই হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই অঙ্কটি তুলনামূলক অনেকটাই সোজা। প্রথমে 7 দিয়ে 3কে ভাগ করতে হবে। ভাগ করার ফলে যে সংখ্যাটি আমি পাবো তা হলো 0.428571। আবার একইভাবে আবর্তিত হবে 428, তাই তো? এই অপশানগুলির মধ্যে অপশান সিতে আমি দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি রয়েছে 0.42857142 ও আরেকটি যে সংখ্যা রয়েছে তার মধ্যবর্তী। কাজেই অপশান সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটির যথাক্রমে 24/73 অংশ, 34/219 অংশ ও 23/146 অংশ পড়ে ফেলে। বইটির যতগুলি পাতা পড়া বাকি তার সংখ্যা হলো। এবার সে সংখ্যাটা বের করতে হলে আমাকে যে অংশগুলি দেওয়া আছে তার সাথে গুণ করে দিতে হবে মোট বইয়ের পাতা। তাহলেই আমার একটা একটা করে বেরিয়ে আসবে এবং সর্বমোট পাতার থেকে এই 3টি অংশের মোট পাতা সংখ্যাকে বিয়োগ করে দিলেই রেজাল্ট বেরিয়ে আসবে 1727। এটাই হবে উত্তর। পরের প্রশ্ন দেখুন, একটি সংখ্যাকে, সেটি স্বাভাবিক হতে হবে, 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 47। দিয়ে আমি 198কে ভাগ করব এবং ভাগ করার পর যে অবশিষ্টাংশ বা ভাগশেষ পড়ে থাকবে সেটাই হবে উত্তর। অতএব 10 হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, p greater than 2 হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে p+1 ও p-1 এর গসাগু কত হবে? আমরা জানি মৌলিক সংখ্যার সাথে 1 যোগ করলে বা মৌলিক সংখ্যার থেকে 1 বিয়োগ করলে তা যৌগিক সংখ্যায় পরিণত হয়। আবার দুটি পরপর যৌগিক সংখ্যার গসাগু 2 হয়। যেমন 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা 3, 5, 7 ইত্যাদি। এবার আমি যদি 3 ধরে করি, p+1 ও p-1, এক্ষেত্রে p+1 মানে 3 যোগ 1 = 4 এবং p-1 মানে 3 বিয়োগ 1 = 2। এক্ষেত্রে দেখুন গসাগু কিন্তু 2 আসবে। আবার একইভাবে যদি আমি 5 নিয়ে করি সেক্ষেত্রেও 2 আসবে। অতএব আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি 2। পরের প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলো। তাহলে নতুন আয়তাকার যে ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেমি স্কোয়ার হয় তবে x ও y এর মধ্যে সম্পর্কটা কি? প্রথম ক্ষেত্রে কি বলা ছিল যে প্রস্থ যা তার থেকে 4 সেমি বড় হলো দৈর্ঘ্য। আমরা যদি ধরি প্রস্থ 1 সেমি তাহলে দৈর্ঘ্য হবে 1 যোগ 4 = 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? 5 গুণন 1 = 5 বর্গ সেমি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রানুযায়ী। একইভাবে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে দেখি, অর্থাৎ যখন নাকি দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো কমানো হলো, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত বের হবে?
9 বর্গ সেমি, তাই তো? তাহলে স্বাভাবিক ওয়াই থেকে এক্স ছোট বা এক্সের তুলনায় ওয়াই বড়, এটাই সম্পর্ক। অতএব অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই, তাহলে এক্স ও ওয়াই এর গসাগু হবে হয় ক্ষুদ্রতম সংখ্যাটি সমান হবে বা তার থেকে কম হবে। অতএব অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটির সমাধান আমি করতে পারিনি, যদি আপনাদের মধ্যে কেউ করে থাকেন অবশ্যই কমেন্টে জানান। তারপরের প্রশ্নটি দেখুন, প্রদত্ত চিত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ ও সকল 6টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলির সমবাহু ত্রিভুজ। তাহলে সেক্ষেত্রে অনুপাতটি কি হবে? পিডিইএস চতুর্ভুজের ক্ষেত্রফল ও পিকিউআরএসটিইউ ষড়ভুজের যে ক্ষেত্রফল তাদের মধ্যে। এক্ষেত্রে খুব সহজেই অনুপাতটি কিভাবে বের করতে পারবো আমরা? প্রথমে আমরা দুটি রেখা টেনে নেব, কিউ থেকে টি এবং আর থেকে ইউ। সেক্ষেত্রে আমাদের 6টি ত্রিভুজ বের হবে এই ষড়ভুজটির মধ্যে, এবং চতুর্ভুজটির ক্ষেত্রে আমাদের বের হবে 5টি ত্রিভুজ। অতএব 5:6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব। বলা আছে 1 প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে 1, তৃতীয় ঘরে 2, চতুর্থ ঘরে 6 এবং পঞ্চম ঘরে 42, তাহলে ষষ্ঠ ঘরে কত হবে? এক্ষেত্রে অঙ্কটি কিভাবে করব আমরা? 1 1 1 স্কোয়ার প্লাস 1 অর্থাৎ পরের ঘরের সংখ্যাটি যোগ করলাম হলো 2। এবার 2 স্কোয়ার, পরের ঘরের সংখ্যাটি কত আছে? 2, তাহলে হবে কত? 2 দুগুণে 4 যোগ 2 = 6। তারপরে কত আছে? 6 এর স্কোয়ার যোগ 6, তার মানে 6 6 36 আর 6 মিলে কত হলো? 42। এবার 42 এর স্কোয়ার প্লাস 42, তাহলে হলো 1806। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। বলা আছে একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 সেমি, যেখানে সব কয়েকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা সেমি এককে, এরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব? উত্তর হবে 3। কারণ আমি যদি 3টি বাহুর হিসাবে ধরি তাহলে 3 4 5 এই একটি নেওয়া যায়, 4 4 4 এই একটি নেওয়া যায় এবং 5 5 2 এই একটি নেওয়া যায়। এছাড়া অন্যগুলি কিন্তু এক্ষেত্রে হবে না। পরের প্রশ্ন, বলা আছে একটি ভগ্নাংশ 5/8 সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414 হলে এর হর ও লবের অন্তর কত হবে? দেখুন, লবের দ্বিগুণ মানে হলো 5 দুগুণে 10, লবের দ্বিগুণ ও হরের সমষ্টি মানে হলো 10 যোগ 8 18। তাহলে প্রশ্নানুসারে 18 হলো 414, সুতরাং 1 = 414 ভাগ 18 বা 23। হর ও লবের অন্তর কত? 8 বিয়োগ 5 3, তাহলে 1 = 23 হলে 3 = হবে 69। অতএব এটাই হবে উত্তর। পরের প্রশ্ন, বলা আছে এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান হবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান হলো। কিভাবে উত্তরটি বের করব? দেখুন, প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে 552, সেই সংখ্যাকে আমি কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পর একেবারে শেষে আসবে 23। সেই 23কে আর কোনোভাবে ভাঙা যাবে না, কিন্তু বাকিগুলিকে আমি গুণ করব। সেই সংখ্যাটি এবং 23 এই দুটির গুণফলই কিন্তু 552। এবার এই দুটির যোগফল 47, অতএব উত্তর হয়ে যাবে 47। পরের প্রশ্ন, বলা আছে সংখ্যার বোধের বিকাশে সাবডিটাইজিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নিচের কোনটি একজন শিক্ষার্থীর সাবডিটাইজিং দক্ষতা প্রদর্শনের উদাহরণ? সেই ক্ষেত্রে দেখুন, আমরা জানি যে যেখানে নাকি গণনা ছাড়াই সংখ্যাটি বলে দেওয়া যায় সেটি হলো সাবডিটাইজিং পদ্ধতি, তাহলে এক্ষেত্রে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, বলা আছে নিম্নে কিছু বিবৃতি প্রদত্ত হলো। প্রথম বিবৃতি, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল বা তার মান সর্বদা বৃদ্ধি পাবে। হ্যাঁ, যদি আমরা 8 গুণন 2 লিখি 16 হবে, কিন্তু 8 গুণন যদি 0.2 লিখি তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 1.6, তাহলে কিন্তু এটি হলো না। দ্বিতীয়টিতে বলা আছে একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়। একইভাবে বাকি দুটির ব্যাখ্যাও আমি দিয়ে দিয়েছি, দেখে নিন। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 4, অর্থাৎ গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। পরের প্রশ্ন, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? খুব স্বাভাবিক, মুখস্থ করা কিন্তু গাণিতিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। তারপরের প্রশ্ন, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা,
অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয় বদ্ধতা ধর্ম। তারপর প্রশ্ন, একটি সংখ্যাকে 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল। সে সংখ্যাটিকে 7, 11 এবং 13 দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5, 6 এবং 7 পেল। যখন সংখ্যাটিকে 7 গুণন 11 গুণন 13 দ্বারা ভাগ করা হয়, সম্পূর্ণ ভাগশেষটি হয়। এইবার দেখুন, এই ক্ষেত্রে আমরা যে পদ্ধতি ব্যবহার করব তা হলো সাকসেসিভ ডিভিশন। কিভাবে হয় এটি আমি ব্যাখ্যা করে দিয়েছি, তবু বলে দিচ্ছি। যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করা হয়েছে সেই সংখ্যাগুলিকে উলম্বভাবে পরপর লিখব। এরপরে যে ভাগশেষগুলি ছিল সেই ভাগশেষগুলিকেও একইভাবে লিখব। এইবার একেবারে নিচের যে সংখ্যাটি অর্থাৎ 13, তাকে আমি 1 দিয়ে গুণ করব এবং 7-এর সাথে যোগ করব, 20 পাবো। একইভাবে পরেরটিতে যাব এবং পরেরটির ক্ষেত্রে আমি 11-র সাথে 20 গুণ করব এবং তারপরে যে সংখ্যাটি রয়েছে ভাগশেষে সেটিকে যোগ করব, একইভাবে তারপরেরটি। এবার একেবারে শেষে যে সংখ্যাটি পেলাম তাকে 1001 দিয়ে ভাগ করলে পরে যে ভাগশেষটি পাওয়া যাবে সেটি হলো উত্তর। পরের প্রশ্ন বলা আছে 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা কত হবে, অর্থাৎ মোট কতগুলি গাছ তাহলে লাগাতে হবে। দেখুন, যেহেতু আমরা 20 মিটার অন্তর অন্তর গাছ লাগাবো, সেই ক্ষেত্রে 20 দিয়ে প্রথমে আমি 1760কে ভাগ করে নেব, তাতে 88 আসবে। কিন্তু গাছ লাগানোর শুরুতে বা শেষে একটি করে গাছ থাকে, সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই হবে 89টি করে গাছ এবং 89 দুগুণে আমার যে রেজাল্ট আসে তা হলো 178। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন, 1 সেন্টিমিটারের 10-এর 3 অংশ নির্দেশ করে। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে যে সেন্টিমিটারটা আছে তাকে আমি মিলিমিটারে প্রকাশ করে নিলে পরে কি হবে, 3/10 ইন্টু 10 মিলিমিটার, 10 কেটে গেল, তাহলে 3 মিলিমিটার হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি 93p25q 88 দ্বারা বিভাজ্য হয় তবে pq এর মান কত? এটির উত্তর হবে 8 এবং 6। পরের প্রশ্ন, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147। তাহলে সংখ্যা দুটি কত হবে? প্রথমে আমরা 4147কে 29 দিয়ে ভাগ করে নেব এবং সেই যে ফলটা বের হলো তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণের ফলে যে দুটি সংখ্যা এলো তা হলো 11 এবং 13। এই দুটি সংখ্যাকে 29 দিয়ে গুণ করলে যে দুটি সংখ্যা বেরোবে সেটাই হলো রেজাল্ট। অতএব অপশন বি হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভ্যান হেইলের স্থানিক জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র? সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্নে দুটি তালিকা রয়েছে। প্রথম তালিকাতে রয়েছে গ্যালিলিও, বেকন, অ্যারিস্টটল, লকের নাম এবং দ্বিতীয় তালিকাটিতে রয়েছে গণিত সম্পর্কিত তাদের ব্যাখ্যা। কার কোন ব্যাখ্যাটি সেটি আপনাদের উল্লেখ করতে হবে, অপশন দেওয়া আছে। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাব। বলা আছে তৃতীয় শ্রেণীতে 1/4 ধারণা ব্যাখ্যার জন্য একজন শিক্ষক কোন ক্রমটি অনুসরণ করবেন? এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গণিত শ্রেণীকক্ষে শিক্ষিকা বা শিক্ষক দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত হলো। এই প্রশ্নগুলির মধ্যে থেকে আপনাদের বলতে হবে কোনটি বা কোনগুলি বদ্ধপ্রান্ত বা কোনগুলি মুক্তপ্রান্ত প্রশ্ন। বদ্ধপ্রান্ত প্রশ্ন হলো যে প্রশ্নের উত্তর সর্বদা একই হবে সকলের ক্ষেত্রে বা নির্দিষ্ট, সেটি বদ্ধপ্রান্ত, এবং মুক্তপ্রান্ত হলো বিভিন্ন ধরনের উত্তর হতে পারে। সেক্ষেত্রে 1 ও 3 হলো বদ্ধপ্রান্ত এবং 2 ও 4 হলো মুক্তপ্রান্ত প্রশ্ন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নটি দেখুন, সোজা একটি প্রশ্ন, কিন্তু হয়তো আপনাদের অনেকের কাছে খুব কঠিন মনে হয়েছে, আর কঠিন মনে হওয়াটা স্বাভাবিক, তার কারণ আগের প্রচুর প্রশ্ন ভীষণই কঠিন ছিল। এক্ষেত্রে প্রথমে যে সংখ্যাটি রয়েছে তা হলো 11 এবং দ্বিতীয় ঘরে রয়েছে 9। সেক্ষেত্রে 11 স্কোয়ার বিয়োগ 9 স্কোয়ার, রেজাল্ট হলো 40। একইভাবে পরেরটা, একইভাবে তার পরের উত্তরটা আমরা বের করে নেব। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। এর পরের প্রশ্ন, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়। একজন ব্যক্তির 85 সেমি দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন।
যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হবে? ক্ষতির কথা এই কারণে বলা হয়েছে যে ব্যক্তি বিক্রেতা তিনি 1 মিটারের গুণিতকে বিক্রি করেন, যিনি ক্রয় করবেন তার কিছুটা ক্ষতি হবে। সেই ক্ষেত্রে দেখুন প্রশ্নটিকে আমরা কিভাবে সমাধান করব। 1 মিটারটাকে সেমিতে নিয়ে আসি, তাহলে 100 এবং 85-র উৎপাদকগুলি বিশ্লেষণ করে নেব এবং তাদের গুণফল বেরিয়ে আসবে সেমিতে এবং তাকে আবার আমরা মিটারে নিয়ে আসলে উত্তর হবে 17 মিটার।